জাতীয় প্রোগ্রাম থেকে শুরু করে মহিলা দলের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যেভাবে ঘর সংসার ফেলে রেখে এসে দুর্যোগকে মোকাবেলা করে এসে তারা যেভাবে আমাদের প্রতিটি প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করে তোলেন, আজকে করেছে, এটা আসলে আমরা যারা কাছে থেকে জানি, যারা দেখি, তারা ছাড়া এটাকে ফিল করতে পারবে না। আজকে এই যে একটা দিন, এই সকালে আজকে ছুটির দিন, ঘরে স্বামী আছে, বাচ্চারা আছে, বৃষ্টির দুর্যোগপূর্ণ সময়, রিক্সা নাই, গাড়ি নাই, বৃষ্টিতে ভিজে ম্যাক্সিমাম মেয়েরা এখানে এসে তাদের জামা কাপড় শুকিয়েছে। এত বড় ত্যাগ আমার মনে হয় বিএনপির কোনো অঙ্গ সংগঠনের বা বিএনপির নেতারা করে কিনা আমার সন্দেহ। যদিও মূল্যায়নের প্রাপ্তি অনেক কম। আজকে প্রথমেই কথা বলে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে আমার এই সুযোগগুলো আমরা খুব কম পাই। দল মূল্যায়ন করুক, নেতৃবৃন্দরা মূল্যায়ন করুক আর না করুক, নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা বেরিয়ে আসি। কি বেরিয়ে আসি না? আমরা আমাদের দায়িত্ববোধ নিয়ে আমরা বেরিয়ে আসি। আমরা মনে করি দেশের দুঃসময় দলের তো বটেই, সে কারণে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এগিয়ে আসি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন অংশগ্রহণের মধ্য থেকে জিয়াউর রহমানের হাত হ্যান্ডশেকের মধ্য দিয়ে এই রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে পরবর্তী জীবনে, ছাত্রী জীবনে, ইংরেজ কলেজে আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখন থেকে এই রাজনীতিতে শুরু হয়। এমন একজন নেতাকে অনুসরণ করেই রাজনীতিতে এসেছি, বলাই বাহুল্য। একজন সৎ, নির্ভীক, পরিশ্রমী, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, সত্যিকার অর্থে স্বপ্ন দেখিয়েছিলেন এবং বাস্তব রূপ দিয়েছিলেন। সেই নেতার অনুপ্রেরণা দ্বারা চিনতে এসেছিলাম। তিনি দেখিয়েছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এত বড় বড় রাজনৈতিক দলের নেতারা থাকতে আজকে আওয়ামী লীগ বলে যে তারা নাকি মুক্তিযুদ্ধের ঝান্ডা তাদের হাতে রেখেছিল। এত হান্নান মান্নান না থাকতে কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছিলেন কে? একজন সাধারণ সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, যার যা আছে তা নিয়ে এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। একটি ঘোষণার মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশের জনগণ সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বন্ধুরা, আমরা হতাশ নই। আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিচ্ছে, চার্জশিট করা হচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা জানি বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ক্ষমতা শেখ হাসিনার নেই। বহু আগেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করতে, ওটা আমাদেরকে ভয় দেখাচ্ছে। যদি আমরা যাতে ভয় পেয়ে আগেই ঘরে ঢুকে যাই, কে কি করবে জানি না। বাংলাদেশের 16 কোটি জনগণ রাজপথে নেমে আসবে। সেই রাজপথে নেমে আসার প্রথম ঝান্ডা আমরা মহিলা দলের নেত্রীরা ইনশাআল্লাহ বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক